होता रहेगा 6-7-8 पीछे मेकिंग होगा उसका वीडियो आपको ले यहाँ पर सब सारा कुछ कर सकते हैं। কিন্তু আজকে চলে এসেছি অশোকনগর। আর অশোকনগর মানেই হচ্ছে কিন্তু আমেরিকান দাদার বিরিয়ানি। তো আজকের লাঞ্চটা কিন্তু আমি এখানেতেই করবো, আমেরিকান দাদার বিরিয়ানিতে। আর যারা আসতে চায় আমেরিকান দাদার বিরিয়ানি খেতে, তা কিন্তু অবশ্যই শিয়ালদা থেকে আসলে অশোকনগরে নামতে হবে। অশোকনগর থেকে অটো ধরলে এখানে একটা আমার ডান দিকে আছে কাকফুল হাই স্কুল। তো অটোওয়ালাকে বললেই কিন্তু একেবারে আমেরিকান দাদা বিরিয়ানির স্টলের সামনে লাভিয়ে দেয়, দোকানের সামনে। তো চলো, আমার সামনে হচ্ছে আমেরিকান দাদা বিরিয়ানি, তো কথা বলা যাক আর খাওয়া যাক। আর এই যে হচ্ছে স্কুলটা, আর ঠিক তার অপোজিটে হচ্ছে কিন্তু আমেরিকান দাদার বিরিয়ানি। কিন্তু হাজার ব্যস্ততার মধ্যে দাদাকে পেয়ে গেছি। দাদা সভাপতি বলা কেমন আছো? ভালো, খুব গরম তাই তো? তারপরে এখন কেমন কি চলছে? অবশ্যই। তো আচ্ছা, তোমার তো আগে তো এই নামটা অন্য ছিল, তো লাস্ট আবার আমেরিকান দাদা বোর্ড লাগানোর মানেটা কি হল? সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আমেরিকা থেকে আসা হয়েছিল কবে? দা লকডাউন ছিল। তো তখন দিয়ে এসে কি এই বিরিয়ানি দোকান না আগেও ছিল? না, তখন তারপরে শুরু করেছিল তাই তো? হ্যাঁ। কত বছর হলো এই দোকানটা? এটা 3 বছর এখনো হয়নি, জুলাইতে আসলে 3 বছর। আচ্ছা। তো আমেরিকান থেকে এসে কি মনে করে যে না এখানটা বিরিয়ানি দোকান খুলে এরকম চিন্তা ভাবনা? না, চিন্তা ভাবনা তো এত বড় ছিল না, এত চলেই খোলা। ভাবিনি যে এত সারা পাবো, এত মানুষের ভালোবাসা পাবো। তা এখন ভালোবাসা পাচ্ছি, ওই জন্য রিজেন করে গেলাম বিরিয়ানি। এখন তার পার ডে কত করে হাঁড়ি হচ্ছে বিরিয়ানি বস? 6-7 হাঁড়ি, 8 হাঁড়ি, 9 হাঁড়ি। আর এখান থেকে রেটটা কেমন কি আছে, দামটা শুনেছি? 80 টাকায় আনলিমিটেড, আর মটন 150 টাকায় আনলিমিটেড। আর তুমি যারা যে ঠিকানাটা যদি বলে দাও, এখানে অ্যাড্রেসটা, আমাদেরই আসতে অনেক কষ্ট হয়ে গেছে। অশোকনগরে অনেকটা ভেতরে তো, ওইটাই অশোকনগর 19 নম্বর কাকফুল। অশোকনগর থেকে আসা যায়, হাবড়া থেকেও আসা যায়, দিক থেকেই আসা যায়, অটো করে আসছে। এরপরে কি দাম বাড়াবার কি কোনো সিদ্ধান্ত আছে? আবার बोलते तो मैं कोई दिक्कत नहीं था। বিরিয়ানি বাদ দিয়ে এমনি কী পাওয়া যাচ্ছে? তো এখানে পাওয়া যায় শুধু বিরিয়ানি আর চিকেন চাপ, তাই তো? চাপ আছে। বাহ। সেলিং কেমন চলছে দোকানে? কত হাঁড়ি করে পার ডে যাচ্ছে দাদা? ঠিক ঠিকানা থাকে না, 6 হাঁড়ি যায়, 7 হাঁড়ি যায়, 8 হাঁড়ি যায়। আর দাদা আর একটা যেটা শুনেছিলাম, তুমি আমাদের দীঘাতে, পূর্ব মেদিনীপুরের দীঘাতে নাকি একটা আউটলেট খুলছো? ইচ্ছা আছে, কথাবার্তা চলছে, এখনো ফাইনাল কিছু হয়নি। যতক্ষণ না ফাইনাল হচ্ছে ততক্ষণ কিছু বলে নেই। কথাবার্তা চলছে দীঘাতে। খুব তাড়াতাড়ি কি আসবে? হ্যাঁ, খুললে খুব তাড়াতাড়ি। তো আমেরিকান দাদা দীঘাতে খুললে আমার ওপিনিয়নতে বলছি খুব ভালো হয়, কারণ দীঘাতে ভালো বিরিয়ানির দোকান সেরকম কোনো নেই, 5 স্টার হোটেল দিতে পারবে না। তো সময় বলবে, আগে থেকে তো কিছু বলা যায় না। অনেক নতুন করে মেনু আসছে? আপাতত কোনো চিন্তা ভাবনা নেই, এখন বাকিটা ভগবান জানে কীভাবে সামনে। কেন নেই? আমরা দেখছি সমস্ত জায়গায় সবাই চিন্তা ভাবনা অন্যরকম বাড়াচ্ছে, সমস্ত কিছু। তো হবে না, সেটাকে ট্যাকেল করতে হবে। ऐसा नहीं, आपको जो अच्छा लगे अच्छा बोलो, बुरा लगे तो बुरा बोलो, मेरे को कोई तकलीफ नहीं है। इससे आपका इम्प्रूवमेंट होगा। हाँ, आप बोल सकते हैं, आप इम्प्रूवमेंट चाहते हैं, कर सकते हैं ना। एग्जैक्टली। जो फीडबैक है, जो जेन्युइन है वही दो। प्रॉपर बिजनेसमैन का माइंडसेट है आपका। थैंक यू, मोस्ट वेलकम। এরকমই আর কিছু না, এটা পরে হয়তো আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা, ওটা ওই হ্যাবিটটাই শুধু এমন হয়েছে। চালটা একটু আগে না। আচ্ছা, কিছুদিন আগে তুমি একটা ভিডিও বলেছিলে যে 6-7 হাবি নাকি বিরিয়ানি নাকি একই রকম হয়েছিল। অনেকে বলেছে 1 হাবি হতে পারে, কিন্তু সব হাবি যারা বলছে তাদের ভুল ধারণা। অ্যাকচুয়ালি গ্রেভিটা একবারেই বাড়ানো। আচ্ছা, 8 হাঁড়ির গ্রেভিটা একবারেই বাড়ানো, এক একটা হাঁড়ির গ্রেভি এক এক সময় বাড়ানো। কী প্রবলেম হয়েছিল? প্রবলেমটা হয়েছে ওই জিঞ্জার গার্লিক পেস্টটা দেওয়া হয়নি, আর 2 নম্বরে চাল একটু বড়। আচ্ছা, একটা প্রশ্ন করি, তো তুমি যদি মধ্যিখানে জানতে পারতে যে বিরিয়ানিটার মধ্যে প্রবলেম হচ্ছে, তখন কি করতে? আর 6 হাঁড়ি তখন সেটার ব্যবস্থা করা যেত, কিন্তু আমি এমন সময় জেনেছি সন্ধ্যেবেলায় একটা কাস্টমার আমাকে এসে বলেছে, তখন আমার হাতে আর কিছু করার ছিল নাহলে কিছু তুমি একটা ব্যবস্থা করে নিতে সেই টাইমে। একটা ব্যবস্থা করতে পারি। এটা জানো শেষের দিকে হয়ে গেছিল, তাই তো? শেষের দিকে হয়নি, কাস্টমার যে বলেছে আমাকে সে শেষের দিকেই বলেছে। যদি প্রথম হাঁড়ি খেয়ে কেউ আমাকে বলতো, আমি সঙ্গে সঙ্গে সেটাকে রিকভারি করার চেষ্টা করতাম। এটা হয়নি। আচ্ছা, এই যে আমেরিকান দাদা, হ্যাঁ, এই নামটা কোথা থেকে এসেছে? নামটা আমার বলতে দ্বিধা নেই, এটা তোমরা কম বেশি সবাই জানো। সৃজিত রিয়া স্টোরির যে পেজের যে দাদা, ওই এই নামটা দিয়েছে, তারপর থেকে এই নামটা ভাইরাল। তোমার এই দোকানে ফার্স্ট ভিডিও কে করে? বাঙালি
আচ্ছা, আমাদের লোকাল চ্যানেল, ওদেরও অনেক বড় চ্যানেল। ওরা ফার্স্ট আমাকে কভার করে, তারপরে সৃজিতদা করে, তারপরে পায়েলের দাদা করে। মানে এই 3 জনের দ্বারাই তুমি আজকে মানে এতটা হ্যাঁ, যদি আমার দোকানে আমার এখানে সবাই কম বেশি এসছে, সব ব্লগাররা, কিন্তু আমাকে প্রথম দিকে এই 3 জনই আছে যারা প্রথম দিকে ভিডিও করে আমাকে মানুষজন চিনিয়েছে। আচ্ছা, দোকান যখন ফার্স্ট চালু করেছিল তখন কি তুমি একাই ছিলে? একাই ছিল। এখন 3 কিলো চাল থেকে শুরু করেছি। 3 কিলো। আজ কত কিলো চাল যাচ্ছে? আজকে 95-100 কিলো হবে। 100, কালকে 110 কিলো গেছে। 110 কিলো গেছে একদিনে। দোকান খোলা হচ্ছে কখন? সকালে? আমাদের দোকান 1:30টার সময়। আর বন্ধ? 80 টাকায় যে আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছ, লস হচ্ছে না? লস হয় না। লস হলে কি আমি আমার পকেট থেকে দিয়ে ব্যবসা করছি? বোকা কথা বলতে পারি তাদের মতন। তাহলে তারা ভালো খাওয়াচ্ছে, তুমি তাহলে ভালো খাওয়াচ্ছ না? সেটা তো খাওয়ার পরে বোঝা যাবে। তাহলে কাস্টমারদের ফিডব্যাক নাও, কাস্টমার কী বলছে। তুমি তো নিজেও খাবে, নিজে খেয়ে বলবে। আমি তো সবাইকে একটা কথাই বলি, ভালো লাগলে ভালো বলবে, খারাপ লাগলে খারাপ বলবে। ক্লিয়ার? তোমার যদি খারাপ লাগে তুমি বলবে, তাহলে ভাববে হয়তো দাদা খারাপ খাওয়াচ্ছে কম দামে। আর ভালো লাগলে তো কোনো কথা নেই। যে যার পয়েন্ট অফ ভিউ থেকে বলছে তার ব্যাপার, আমি কিছু বলতে চাই না। কিন্তু আমি এই 80 টাকায় আনলিমিটেড দিয়ে লাভ করেও আমি আমার কর্মচারীদের বেতন দিয়ে আমি লাভ করি। কতদিন খাওয়াবে এই 80 টাকায় আনলিমিটেড? যতদিন আমি বেঁচে থাকবো আনলিমিটেড খাওয়াবো। কিন্তু বাজার মূল্যটা তো দিনে দিনে বাড়ে, সেই সূত্রে বাড়বে। আর চিকেনের বাজার মূল্য 250 টাকার কম থাকলে, 250 টাকা পর্যন্ত থাকলে 80 টাকাই থাকবে। আচ্ছা, তারপরে যদি বাড়ে তাহলে যদি 250 টাকার বেশি হয় তখন ভেবে দেবে। আচ্ছা, আর এই যে বিরিয়ানিটা, হ্যাঁ, সব কিছু কাঠের জালে কেন করা হয়? বিরিয়ানিটা কাঠের জালে। অনেক জায়গায় দেখবে কলকাতায় কাঠে করলে কমপ্লেন করে দোকানে উঠে যায়। তাদের কাছে কোনো অপশান থাকে না বলে তারা খুব গ্যাসে করে। বুঝতে পারলে? কাঠে করাটা তুমি কি ভাবছো? এর পিছনে যদি আমার বাড়ি না হতো, ওই বাজারে আমি কাঠের দোকান করতাম, তাও কমপ্লেন আসতো, আমি করতে পারতাম না। যারা কাঠে করে না, গ্যাসে করে, তারা ঠেকে করে, নাহলে সবাই কাঠে করে। আচ্ছা, এই যে বিরিয়ানিটা, এটা খেতে গেলে কোথায় আসতে হবে? আমার বিরিয়ানিটা খেতে হলে আমাদের দোকানে আসতে হবে। আর এই দোকানটা কোথায়? দোকানটা হচ্ছে 19 নম্বর। আর যদি আরও অন্য অন্য দোকানের বিরিয়ানি খেতে হয় তাহলে অশোকনগর আছে, হাবড়ায় আছে, ব্যারাকপুর আছে, মধ্যমগ্রাম তোমার আছে, দোকানের সোদপুর আছে। বিরিয়ানি খেতে গেলে কিভাবে আসবে? অটোতে করে আমি যে বিরিয়ানিটা নেবো না, এটা একটু ভিডিও নিচ্ছি। দিন পড়েছিল ও, আমার কথা শুনেনি, কোথায় কোথায় গেছে, যে ফুড পয়জন হয়ে 15 দিন ঘরে পড়ে গেছে। আরে আমাদের ওয়েদারটা অন্যরকম তো, ওর একটু অনেক সময় লাগে। বলছে তো, আমি ভাবতাম যে মুম্বাই সব থেকে। এই তো भैया बॉम्बे से आया है, तो अमेरिकन का दादा का खाना कैसे लगा बिरयानी? भाई ऑनेस्टली बता रहा हूँ, एक नंबर लगा, काफी मज़ा आया भाई, दिल से बता रहा हूँ। इतना जूसीनेस है चिकन में और इतना बेहतरीन है, दिल से बोल रहा हूँ, मुझे बहुत अच्छा लगा। कितने दूर से आया हो? हाँ, मैं स्पेशली यहीं आया हूँ, यहीं खाने के लिए आया हूँ, बॉम्बे से स्पेशली कोलकाता यहीं खाने के लिए आया हूँ। और अब मैं फ्लाइट पकड़ के वापस তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমেরিকান দাদা কাজ করতে খুবই ব্যস্ত। তুমি কি করো নাকি এরকম কাটাকুটি? সবাই করি, সবাই। কাজের কোনো ঠিক নেই, যে যখন যেটা সময় পাই সেটা করি। আমি প্লেটও তুলি, বিরিয়ানিও দিই, বিরিয়ানিও বানাই, শসাও ছুলি। হ্যাঁ, কটা অবধি চলে? 10টা অবধি নাকি রাত্রির? না, আমাদের 8:30 9টা। 8:30 থেকে 9টার মধ্যে কমপ্লিট, তাই তো? বাহ। तो भैया आपको यहाँ का बिरयानी कैसा लगा? बिरयानी एक क्लास लेवल का था, पूरा एक क्लास, कोई शक नहीं है, बिरयानी पूरा 100% था, ठीक है। लेकिन थोड़ा दिक्कत जो था कि बहुत भीड़ हुआ है ना, अभी गर्मी में, अगर वो कंट्रोल हो जाए तो सब ठीक। भीड़ तो होगा ही। बिरयानी कहाँ से आया है तुम? मुर्शिदाबाद से। कितना किलोमीटर ट्रैवल करके आए हैं आप? 290। 290 किलोमीटर ट्रैवल करके आप यहाँ बिरयानी खाने आए। लोग चाय पीने जाते हैं, बिरयानी का भी क्रेज हो रहा है, देख के अच्छा लगा। लड़कों का शौक है। अच्छा। जाने के बाद 5 रुपए का चाय पीने के एग्जैक्टली, थैंक यू। আমেরিকান দাদার বিরিয়ানি খেয়ে তোমাদের কেমন লেগেছে? ভালো লেগেছে, 4-5 বার আসা হয়ে গেছে, আবার এসেছি, আবার খাবো। দাদার বিরিয়ানি কম পয়সায় খুব সুন্দর। দাদা এসেছেন কোথা থেকে? আমরা মসলান্দপুর থেকে। মসলান্দপুর থেকে, অনেক দূর থেকে। একটা নিয়ে নিয়ে নাও, পাতা নিয়ে উল্টো দিলে ধরবে না এটা। আচ্ছা, এটা পরে দুটো নিয়ে চলো।
নিয়ে বসেছে মানে পড়ে যাবে তো ওই লোকটা, পড়ে গেলে দেখবা তখন তৈরি করে দিয়ে সঙ্গে সঙ্গে এইদিকে কিন্তু দোকানের একটা অর্ডার ছিল, সেটা কিন্তু এখন বাড়িতে পৌঁছে দিয়ে আসছে। আগে থেকে কিন্তু খুবই বিরিয়ানি অর্ডার ছিল, আর এইভাবে কিন্তু বাইকে করে ধরে নিয়ে বিরিয়ানি নিয়ে যাওয়া হচ্ছে।